আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য হেভি একটা ইন্টেন্স ওয়ার্কআউট, যেটা ছিল আমাদের পুশ ডে। ভিডিওটা আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে এবং আপনারা সবাই এনজয় করবেন। পুশডের মধ্যে প্রথম এক্সারসাইজটাই হচ্ছে বারবেল বেঞ্চ প্রেস, যেটা আমি 4 সেট করি। তো এইভাবেই আমি 4 সেট করে থাকি, যেটা আপনারা দেখতে পারতেছেন। তো এখান থেকে আমার আস্তে আস্তে ওয়েটটা বাড়ে আর রেপসটা কমে যায়। যেমন প্রথম সেটে আমি 12টা মারি, তারপর একটু ওয়েট বাড়াই, তারপর 10টা মারি, তারপর আরেকটু ওয়েট বাড়াই, তারপর 8টা মারি। তো এইভাবে আমি 4টা সেট মেরে থাকি, আপনারা এভাবে মারতে পারেন। এর পরের ব্যায়ামটা হচ্ছে আমার আপার চেস্টের জন্য, যেটা আমার খুবই ফেভারিট, ইনক্লাইন ডাম্বেল প্রেস। এই ব্যায়ামটা আমি 3 সেট করি, একদম 12টা রেপস আমার যতটুকু যায়। এটা আবার বেঞ্চ প্রেসের মতো আমি ওয়েট বাড়াই কমাই না, একই ওয়েটে আমি 3টা সেট করে করি 12টা রেপসের জন্য। এরপর আমার চেস্টের যে ব্যায়ামটা থাকে সেটা হচ্ছে কেবল ফ্লাই। একদম ফিনিশিং এর জন্য আমার মতে বেস্ট একটা এক্সারসাইজ। আমার এই কেবল ফ্লাইয়ের মাধ্যমেই আমার চেস্টের ব্যায়ামটা শেষ হয়ে যায়। এই ব্যায়ামটা আমি 3 সেট করি। তো এই ব্যায়ামটা করার সময় আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, কেবলটা আপনাদের অ্যাকর্ডিং টু হাইট রাখবেন এবং ফুল রেঞ্জ অফ মোশন আমি যেভাবে করছি একদম ফুল স্কুইজ করে ব্যায়ামটা করবেন, দেখবেন ফিনিশিং এ দারুণ একটা পাম্প পাবেন। আর আজকে কিন্তু আমার ভুল ব্যায়াম করার কোনো সুযোগই নেই, কারণ আমার আজকে শিডিউলটা মিলে গেছিল ট্রেনারের সাথে। তো ট্রেনার আমার একদম নজরদারিতে রাখতেছিল আমি ব্যায়ামটা সঠিকভাবে করছি কিনা। তো চেস্ট সেশনটা শেষ করার পর চেস্টের পাম্প ছিল কিছুটা এরকম। তো যাই হোক, আমি কিছুদিন আগে জ্বর থেকে উঠছি, তো রিদমটা আসতে একটু দেরি হবে। তো চেস্টের পর আমার যে ব্যায়ামটা ছিল সেটা হচ্ছে শোল্ডারের। তো শোল্ডারের আমার এক্সারসাইজ শুরু হয় সিটেড ডাম্বেল প্রেস দিয়ে। তো এই ব্যায়ামটাও আমি 3 সেট করি, যেহেতু আমি চেস্টের ব্যায়াম করার পরই এটা করি, সেহেতু আমার আপার চেস্টের সাথে শোল্ডারে একটু হিট হয়ে থাকে। তো এটা আমার ওয়ার্ম আপ করা কোনোই দরকার পড়ে না। এরপর যে ব্যায়ামটা করছি সেটা হচ্ছে সাইড রাইস। তো সাইড রাইস আমি সিঙ্গেল হ্যান্ড মারি, এইভাবে আপনারাও মারতে পারবেন, বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট রেজাল্ট পাবেন আপনারাও। তো আমি এইভাবেই মারি, যেহেতু ইনডাইরেক্ট মাসেল ওয়েটটা কম কিন্তু মাইন্ড মাসেল কারেকশনটা একটু বেশি। তো বোথ হ্যান্ডে আমি এইভাবেই 3 সেট করে করি। আর আপনাদের ভিডিওর শুরুতে বলেছিলাম আমার ভুল করার কোনো সুযোগ নেই, কারণ ট্রেনার খুব নজরদারিতে আজকে আমার রাখছে। তো এরপর শোল্ডারের লাস্ট এক্সারসাইজ সেটা হচ্ছে রেয়ার ডেটের জন্য। তো আমি পেকটেড ফ্লাই মেশিনে এই ব্যায়ামটা করে থাকি 3 সেট। আপনারাও করতে পারেন, আর আপনারা যদি আমার ওয়ার্কআউট স্পিড পছন্দ করেন সেটাও ফলো করতে পারেন, কিন্তু আপনার ট্রেনারের সাথে কথা বলে। শোল্ডার শেষ করার পর শুধু পুশডেতে বাকি থাকে ট্রাইসেপস। তো ট্রাইসেপসের জন্য আমি 2টা ওয়ার্কআউট দেখাবো, একটা ট্রাইসেপ ওভারহেড এক্সটেনশন এবং রোপ পুশ ডাউন। এই 2টা করলেই এনাফ, যেহেতু ট্রাইসেপ একটা ছোট মাসেল। প্লাস ট্রাইসেপসের আগে যেহেতু আমি শোল্ডার আর চেস্টের ব্যায়াম করেছি, তো এমনিতেই ওই 2টার কারণে ট্রাইসেপস হিট হয়ে আছে। তো 2টা ব্যায়াম এনাফ। আর ট্রেনার কিন্তু আমাকে সবসময় এমনি গাইড করে দেয় না ভাই, যখন শিডিউল মিলে যায় তখন আমাকে অনেকটা হেল্প করে, এটা আমি মানি। তো এরপর লাস্ট ওয়ার্কআউট দেখাচ্ছি ট্রাইসেপ রোপ পুশ ডাউন। তো এটা আমি এইভাবে একটু দূরে গিয়ে তারপর মারি, শেষ দিকে হাতটা একটু 2 দিকে ছড়াই দেই। তো এভাবে দাঁড়ায় কিছুক্ষণ মারার পর আমি বৈশা মারি। বৈশা মারার কারণ এই হচ্ছে যে আপনার তখন ওয়েটটা একটু
বেশি ফিল করতে পারবেন এবং আপনার মায়েরগুলোও সঠিকভাবে সঠিক জায়গায় লাগবে। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট তো অবশ্যই করবেন। গান শুকানোর আগে শ্রমিকের পারিশ্রমিক দিয়ে দাও, আর গান শুকানোর আগে বডি বিল্ডারের পোস্ট ওয়ার্কআউট মিল দিয়ে দাও।